হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ কিন্তু আমি একদম তৈরি করে দেখাবো ব্রেড বল রেসিপি। মাত্র ২টা ব্রেড দিয়েই কত সুন্দর নাস্তার রেসিপি করা যায় সেটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে এখানে আমি ২টা ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডটাকে খুব ভালো করে কিন্তু আমি পানিতে চুবিয়ে আবার পানিটা কিন্তু খুব সুন্দর করে আমি চিপড়ে নিচ্ছি। এই প্রসেসিংটা জাস্ট ব্রেডটাকে নরম করার জন্যই করা হয়েছে। এখন আমি ২টা ডিম কিন্তু খুব ভালো করে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়েও এই নাস্তাটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। এখানে আমি আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এখানে কিন্তু আমি দিয়ে দেব গাজর কুচি। আমি গাজরটাও কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর আমি গাজর কিন্তু নিয়েছি হাফ কাপ। ২ টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ কাপের একটু কম আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচের একটু কম দিয়েছি জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিয়েছিলাম অরিগ্যানো আর হাফ চা চামচের একটু কম আমি দিয়েছি চিলি ফ্লেক্স আর পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা কিন্তু পুরোপুরি মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি শেপ করে নিচ্ছি, গোল গোল শেপ আমি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেরও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি ব্রেড ক্রামের মধ্যে খুব ভালো করে কিন্তু নাস্তাটাকে গড়িয়ে নিচ্ছি। বাস আমার কিন্তু নাস্তা একদম রেডি, জাস্ট এখন ভাজার পালা। তো আমি চুলাতে কিন্তু আগে থেকেই একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। কিছুটা গরম হয়ে গেলে তেলটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে নাস্তাগুলো কিন্তু ভেজে নেব। খুব বেশি হাইতে কিন্তু আমার তাপমাত্রাটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে নাস্তাটা একদম পুড়ে যাবে। তাই মিডিয়াম টু লোয়ে রেখেই খুব ক্রিস্পি করে নাস্তাটা আমি এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু দেখতে খুবই দুর্দান্ত আর খেতেও অসম্ভব মজা। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বাচ্চাদের সকালের নাস্তা অথবা বিকেলের স্ন্যাক্সে নাস্তাটা আপনারা অনায়াসে দিতে পারেন, ওরা চেটে পুটে খাবে। আর বাড়িতে খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই নাস্তাটা তৈরি করা যায়। বাড়িতে সচরাচর আমাদের এই ইনগ্রেডিয়েন্টস গুলো থাকেই, তাই হাতে 5 থেকে 10 মিনিট থাকলে এত সুন্দর আর দুর্দান্ত নাস্তাটা কিন্তু রেডি করে পরিবেশন করতে পারবেন। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।